এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে আবারও পরিবর্তন হলো। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে মঙ্গলবারের পর থেকে বৃষ্টিপাত থাকবে। বুধবার, বৃহস্পতিবার উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের পাশাপাশি দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টিপাত বাড়বে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি সপ্তাহের শেষের দিকে শুক্রবার, শনিবার নাগাদ উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের পাশাপাশি দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ বৃষ্টিপাত বাড়বে এমনই কিন্তু আপডেট আছে। পাশাপাশি আজ রাত থেকে আগামীকাল ভোরাতের মধ্যে রক্তিম বর্ণযুক্ত চাঁদ অর্থাৎ ব্লাড মুন, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। তো কোন কোন এলাকা থেকে এই চাঁদ দেখা যাবে, কখন এই গ্রহণ শুরু হবে, কতক্ষণ পর্যন্ত এই গ্রহণ চলবে, সে সম্বন্ধে অলরেডি আমরা ভিডিও দিয়ে দিয়েছি। যারা যারা সেই ভিডিওটি দেখেনি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওটি দেখে নেবেন। পাশাপাশি আবহাওয়া কেমন থাকবে, চন্দ্রগ্রহণ দেখা যাবে কিনা, সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার সঙ্গে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি লেটেস্ট আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, সেটাও আমরা জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, তার পাশাপাশি আপনি চন্দ্রগ্রহণ দেখছেন কিনা, আপনাদের এলাকা থেকে দেখা যাচ্ছে কিনা, বা লাল বর্ণযুক্ত চাঁদ আপনি দেখতে পেয়েছেন কিনা কমেন্টে জানিয়ে দিবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো এই মুহূর্তে যে আপডেট আছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তবে এই ঘূর্ণাবর্তটি উত্তর পশ্চিম দিকে যাবে, উড়িষ্যা তার সঙ্গে অন্ধ্রপ্রদেশের দিকে যাবে, যার ফলে সেই দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে। কিন্তু উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে অর্থাৎ এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তর দিকে বৃষ্টিপাত থাকবে এমনই কিন্তু আপডেট আছে। আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম উত্তরের দিকে বৃষ্টিপাত থাকবে এবং মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত থাকবে, বুধবার, বৃহস্পতিবারে বৃষ্টিপাত বাড়বে। তো কোন কোন এলাকায় এই বৃষ্টিপাতগুলো হবে সেটা আমরা দেখব। তবে তার আগে প্রথমে দেখে নেব সোমবার ভোররাত পর্যন্ত যে চন্দ্রগ্রহণ চলবে, সেই চন্দ্রগ্রহণ কোথায় কোথায় থেকে পরিষ্কারভাবে দেখা যাবে সেটা আমরা দেখে নেব। তো এই মুহূর্তে অর্থাৎ রবিবার রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে শুধুমাত্র উত্তরবঙ্গের আকাশ, তার সঙ্গে উত্তর বাংলাদেশের আকাশটায় মেঘলাকাশ থাকবে, যার ফলে এই উত্তর দিকে চন্দ্রগ্রহণ তেমনভাবে দেখা যাবে না। কিন্তু দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে পরিষ্কার রয়েছে। মুর্শিদাবাদে আংশিক মেঘলাকাশ দেখা যাচ্ছে, তবে এই মেঘ কিন্তু কেটে যাবে। পাশাপাশি বীরভূম একদমই পরিষ্কার রয়েছে, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া একদমই সম্পূর্ণ পরিষ্কার। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর পরিষ্কার। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা পরিষ্কার রয়েছে, তবে উত্তর 24 পরগনার কিছু অংশ আংশিক মেঘলাকাশ। কলকাতার দিকেও একটু আংশিক মেঘলাকাশ, তার সঙ্গে হাওড়া পরিষ্কার রয়েছে, হুগলির দিকে মেঘলাকাশ রয়েছে, তার পাশাপাশি নদিয়াও এই মুহূর্তে একটু পরিষ্কার রয়েছে। মোটের উপর দক্ষিণবঙ্গ জুড়েই পশ্চিমের জেলাগুলিতে পরিষ্কার রয়েছে, তবে পূর্ব ভাগের জেলাগুলিতে আংশিক মেঘলাকাশ রয়েছে, যার ফলে চন্দ্রগ্রহণ কিন্তু দেখা একটু অসুবিধা হতে পারে। তবে বেশি রাত্রির দিকে এই মেঘ কিন্তু কেটে যাবে, তখন কিন্তু অর্থাৎ মধ্যরাত্রের পর থেকে চন্দ্রগ্রহণ বেশ ভালো দেখা যাবে এবং সেই সময়টাই চাঁদ লাল বর্ণ ধারণ করবে। তার ফলে মধ্যরাত্রের পর থেকে কিন্তু বেশ ভালো চন্দ্রগ্রহণ দেখা যাবে। বাংলাদেশের দিকেও আংশিক মেঘলাকাশ হয়ে রয়েছে, তবে বেশিরভাগ স্থানও ফাঁকা রয়েছে। তো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সব জায়গা থেকে কিন্তু এই গ্রহণটা দেখা যাবে। এবার আমরা দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে, সান্ধ্যকালীন বুলেটিন, সেখানে কি কি বলা হচ্ছে। মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে উড়িষ্যার ওপর দিয়েই পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত হয়ে রয়েছে। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত রয়েছে ওই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা উপকূলে, যার জন্য ওই পশ্চিম দিকটাতে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তার সঙ্গে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এই রাজ্যগুলিতে বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। এবার দেখে নেব গত 24 ঘন্টায় আবহাওয়া কেমন ছিল। তো একদমই সামান্য হালকা কয়েক ফোঁটা বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের কিছু স্থানে গত 24 ঘন্টায়। পাশাপাশি হালকা কয়েক পশলা বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের একদমই সামান্য কয়েকটি স্থানে বৃষ্টিপাত হয়েছে, তেমন কোনো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়নি। উত্তরবঙ্গে কিছু স্থানে বৃষ্টিপাত হয়েছে, আর তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি এলাকা একদমই শুষ্ক ছিল, শুকনো ছিল জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং উত্তরবঙ্গের কিছু স্থানে, কোচবিহারের কিছু স্থানে এখানে বলা হচ্ছে যে একটু দমকা ঝোড়ো বাতাসও লক্ষ্য করা গেছে গত 24 ঘন্টায়। এবার দেখে নেব পরবর্তীতে আবহাওয়া কেমন থাকবে। তো সোমবার সকালের মধ্যে অর্থাৎ ভোররাত থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরে 5 জেলা, তার সঙ্গে উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ একদমই পরিষ্কার থাকবে। তারপর আবারও সোমবার দিন গভীর রাত থেকে মঙ্গলবার ভোররাতের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গের বাকি নিচের 3 জেলাতে একদমই পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেও পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গে মেঘলাকাশ থাকলেও দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে, রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। তার পাশাপাশি গুমোট ভাব থাকবে আগামী 24 ঘন্টায়। এবং তারপর
মঙ্গলবার দিনও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে পরিষ্কার, দক্ষিণবঙ্গের দিকেও পরিষ্কার থাকবে। মঙ্গলবার দুপুরের পর থেকে আস্তে আস্তে একটু সামান্য মেঘলা আকাশ তৈরি হবে, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার ওই বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে, এমনই কিন্তু আপডেট আসছে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়াতে পরিবর্তন শুরু হবে। তারপর বুধবার, বৃহস্পতিবার 10 তারিখ থেকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টিপাত থাকবে। সোমবার, মঙ্গলবার, বুধবার এ সময় উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গ বুধবার থেকে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে। বুধবার, বৃহস্পতিবার বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর উত্তরবঙ্গে তো টানা কন্টিনিউ ভাবে বৃষ্টিপাত থাকবে, গোটা সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। একদম শনিবার, রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত শুরু হবে। তবে বুধবার, বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কখন কখন এই বৃষ্টিপাত থাকবে। তো সোমবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের কিছু অংশ, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ, পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ এদিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। সিলেটের দিকেও মেঘলা আকাশ থাকবে। তবে উত্তর ভাগের দিকে বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। ভোররাতের পাশাপাশি সকালের দিকেও দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার। আর উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশ থাকবে সোমবার সকাল থেকে। তবে বেলা হওয়ার পর থেকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ পরিষ্কার হয়ে যাবে। আর দুপুরের পর থেকেও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ পরিষ্কার থাকবে। এবং রাতের দিকে আবারও, অর্থাৎ ওই সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোররাতের মধ্যে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে। আবারও মঙ্গলবার ভোররাতের মধ্যে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই উত্তর ভাগটাতে বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি কিছুটা শিলচর, আসাম, তার সঙ্গে ত্রিপুরা, মিজোরামের দিকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ একদমই গোমট ভাব থাকবে, গরম থাকবে। এবং মঙ্গলবার আবারও সকাল থেকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার থাকবে। মঙ্গলবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে হালকা কয়েক পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে। উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত থাকছে, দক্ষিণবঙ্গ মঙ্গলবার থেকে আবহাওয়াতে পরিবর্তন হচ্ছে, ওই হালকা কয়েক পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে মঙ্গলবার সম্ভাবনা কিন্তু কম থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার দিন বৃষ্টিপাত থাকছে না, কিন্তু অনলাইন থেকে একটু সম্ভাবনা হলেও হতে পারে। এবং মঙ্গলবার থেকে আবহাওয়াতে বদল হতে থাকবে। তারপর বুধবার থেকে কিন্তু উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে। দক্ষিণবঙ্গ বুধবার থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। বুধবার দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের মধ্যে পশ্চিম দিক থেকে, অর্থাৎ ওই ঝাড়খণ্ডের দিক থেকে বজ্রগর্ভ মেঘ প্রবেশ করবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের এই পশ্চিম ভাগে, যার ফলে বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত থাকছে বুধবার দুপুরের পর থেকে ওই সন্ধ্যের বিকেলের মধ্যে। তারপর আবারও রাতের পর এই বৃষ্টিপাত কিন্তু কমে গেলেও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃহস্পতিবার ভোরাতের দিকে বৃষ্টিপাত থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহীতেও থাকছে। এবং পাশাপাশি উত্তরবঙ্গ লাগোয়া এদিকে মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও বৃহস্পতিবার দিন বৃষ্টিপাত কিন্তু থাকছে। দক্ষিণবঙ্গের মধ্যে ওই উত্তরবঙ্গ লাগোয়া মুর্শিদাবাদ জেলাতে কয়েক পশলা বৃষ্টিপাত থাকছে ভোরের দিকে। উত্তরবঙ্গে তো লাগাতার বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বৃহস্পতিবার দিন 11 তারিখের দিকেও আবারও ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত থাকছে। তবে বৃষ্টিপাতের তীব্রতা একটু হালকা মাঝারি লেভেলে থাকছে, তেমন কোনো ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে না বৃহস্পতিবার। বুধবারে হালকা পাতলা বৃষ্টিপাত থাকলেও বৃহস্পতিবার বৃষ্টিপাতটা ছড়াচ্ছে। তার পাশাপাশি বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার। এবং তারপর শুক্রবার দিন এই বৃষ্টিপাত আরো বেশি থাকছে। শুক্রবার, শনিবার দিন বৃষ্টিপাত আরো বাড়বে, তার পাশাপাশি বেশি এলাকা থাকবে। এদিকে উড়িষ্যা, তার সঙ্গে ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে শুক্রবার দিন। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ডিভিশনেও বৃষ্টিপাত থাকবে। 12 তারিখ শুক্রবার দিন একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে, যার ফলে শুক্রবার দিন থেকে বৃষ্টিপাত বাড়বে বিক্ষিপ্তভাবে। বেশিরভাগ জেলাতে বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে। এবং শনিবার দিন এই বৃষ্টিপাত আরো ছড়াবে। উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টিপাত লাগাতার থাকছে, শুক্রবার, শনিবারও থাকবে। দক্ষিণবঙ্গ শুক্রবারের পাশাপাশি শনিবার দিনও বৃষ্টিপাত থাকবে ওই উপকূলবর্তী এলাকাগুলিতে, দক্ষিণ 24 পরগনা, তার পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম, এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই উপকূলবর্তী জেলাগুলিতে শনিবার দিন 13 তারিখে
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে একটু দমকা বাতাস থাকছে শনিবার দিন, এবং রবিবার দিনও বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তো বন্ধুরা, আগামী 48 ঘন্টা পর্যন্ত দক্ষিণবঙ্গ একদমই পরিষ্কার থাকবে, তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে। তারপর বুধবার দিন থেকে বৃষ্টিপাতটা ছড়াবে, তার পাশাপাশি বৃহস্পতিবার বৃষ্টিপাতটা আরো বাড়বে এবং আরো এলাকাতে ছড়াবে। শুক্রবার শনিবার এই বৃষ্টিপাতগুলো ভারী মাত্রায় হবে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে শুক্রবার শনিবার নাগাদ। সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনই কিন্তু আপডেট আছে এই মুহূর্তে। তবে তার আগে রবিবার গভীর রাত থেকে সোমবার ভোরাতের মধ্যে চন্দ্রগ্রহণ থাকবে। তো যারা যারা এই চন্দ্রগ্রহণ দেখেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, সেই সঙ্গে আপনাদের এলাকার নামটিও কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।